চলুন আজ জানাবো 2024 আইপিএলে কোন অধিনায়কের মাইনে সবচেয়ে বেশি এবং তারই সঙ্গে জানাতে চলেছি আইপিএল 2024-এ কেকেআর এর গম্ভীরই কেকেআর এর স্বপ্ন পূরণের নায়ক। এবার একথা বলতে শোনা গিয়েছে কেকেআর এর এক প্রাক্তন ক্রিকেটারকে। তবে বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এবার 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল 2024। তবে আইপিএলকে ভারতের কোটিপতি লিগ বলা হয়ে থাকে। তবে এবার জেনে নিন 2024 আইপিএল এর সমস্ত অধিনায়কদের মাইনে কত। তবে এবারের আইপিএল এর অধিনায়কের মাইনে 1 নম্বর স্থানটি দখল করে রেখেছে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তবে এবারের আইপিএল এর সবচেয়ে বেশি স্যালারি পাওয়ার অধিনায়কের নাম হলো প্যাট কামিন্স। তবে এবারের আইপিএল এ হায়দ্রাবাদ অ্যাডেন ম্যাকলামকে সরিয়ে প্যাট কামিন্সকে অধিনায়কতার দায়িত্ব তুলে দিয়েছে। তবে এবারের আইপিএলে প্যাট কামিন্সের মূল্য রাখা হয়েছে 20,50,00,000 টাকা, যা সমস্ত অধিনায়কের তুলনায় সবচেয়ে বেশি। এবার জানুন নাম্বার 2, লখনৌ সুপার জয়েন্টসের রাহুল। তবে দ্বিতীয় সর্বাধিক স্যালারি পান তিনি। ভারতীয় তারকা ব্যাটারের স্যালারি 17 কোটি টাকা। এবার জানুন নাম্বার 3, নাম্বার 3-এ রাখা হয়েছে ঋষভ পান্টকে। তবে এবারে আইপিএল খেলবেন কিনা এখনো নিশ্চিত নয়, তবে সম্ভবত খুব উজ্জ্বল। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্টের স্যালারি তৃতীয় সর্বোচ্চ। পান্টের স্যালারি 16 কোটি টাকা। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। তবে জানিয়ে রাখি গুজরাট টাইটান্স থেকে এবার মুম্বাই ইন্ডিয়ান্সে এসেছেন হার্দিক পান্ডিয়া। তবে রোহিতের পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন তিনি। তবে হার্দিকের স্যালারি রাখা হয়েছে 15 কোটি টাকা। চলুন এবার জানুন নাম্বার 5। তবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন এই তালিকায় 5ম স্থানে রয়েছে। সঞ্জু স্যামসনের স্যালারি 14 কোটি টাকা রাখা হয়েছে। নাম্বার 6, নাম্বার 6-এ রাখা হয়েছে কেকেআর এর অধিনায়ক শ্রেয়স আয়ারকে। তবে গত বছর চোটের কারণে খেলতে পারেননি শ্রেয়স আয়ার। তবে এবার ফের কেকেআরকে নেতৃত্ব দেবেন তিনি। তবে শেষ আয়ারের স্যালারি রাখা হয়েছে 12,25,00,000 টাকা। চলুন এবার জানুন নাম্বার 7। নাম্বার 7-এ রাখা হয়েছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। তবে এবছর চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন এমএস ধোনি। তবে এমএস ধোনির স্যালারি রাখা হয়েছে 12 কোটি টাকা। এবার জানুন নাম্বার 8। নাম্বার 8-এ রাখা হয়েছে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানকে। তবে এবারের আইপিএলে পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। তবে শিখর ধাওয়ানের স্যালারি রাখা হয়েছে 8,25,00,000 টাকা। চলুন এবার জানুন 9 নম্বরে কাকে রাখা হয়েছে। 9 নম্বরে রাখা হয়েছে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভময় গিলকে। তবে 2024 আইপিএলে হার্দিক পান্ডিয়া দল ছাড়াই গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসাবে নতুন মৌসুমে দেখা যাবে শুভময় গিলকে। তবে শুভময় গিলের স্যালারি হচ্ছে 8 কোটি টাকা। তবে 2024 আইপিএল এর সমস্ত অধিনায়কদের তুলনায় যিনি সবচেয়ে কম টাকা পাবেন তিনি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্লিপ ডু প্লেসিস। প্রাক্তন পেটিন তারকা 7 কোটি টাকা মাইনেতে রাখা হয়েছে। এবার জানুন 2024 আইপিএলে কেকেআর এর সবচেয়ে বড় ভূমিকা কে পালন করতে চলেছেন। তবে ক্রিকেট কেরিয়ারে হয়তো এত বড় চ্যালেঞ্জ নিতে কখনো হয়নি তাকে। দীর্ঘদিন ট্রফির কাছে পৌঁছাতে পারেনি কলকাতা টিম এবং সামগ্রিকভাবে দল হয়ে ওঠার সম্ভাবনাও তৈরি হয়নি। শুধুই কি তাই, ছন্দেও নেই কেকেআর ক্যাপ্টেনের। আত্মবিশ্বাসে ভরপুর ঘাটতি যেখানে। স্বপ্ন দেখা কি যায়, কিন্তু কেউ না দেখলেও তিনি দেখছেন। না হলে দায়িত্বই বা নেবেন কেন। তবে 2012 ও 2014 সাল দুইবার আইপিএল খেতাব জিতেছিল বেগুনি জার্সি। 1 দশক পার হতে চলেছে শেষ সাফল্যের। তবে এবার কি নাইটদের সংসারে আবারও উৎসব দেখা যাবে। তবে শ্রেয়স আয়ার নন, অ্যান্ড্রু রাসেল নন, কিংবা রিঙ্কু সিংও নন। কেকেআর এর মেন্টার গৌতম গম্ভীরকেই বাজি ধরছেন আইপিএল এর অভিজ্ঞানীরা। যারা আইপিএল এবং গম্ভীরকে চেনেন তারা বলে দিয়েছেন যে কলকাতা নাইট রাইডার্সকে বদলে দিতেই এসেছেন গম্ভীর। চলুন এবার জানুন এমন মন্তব্য কেই বা করেছেন। তবে জানিয়ে রাখি চেন্নাই সুপার কিংসের সাফল্যের শরিক থেকেছেন এক সময়। টিমের মেরুদণ্ডও ধরা হতো তাকে।
আইপিএল তো বটেই, ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন রবিন উথপ্পা। তবে তিনি যেমন মহেন্দ্র সিং ধোনিকে চেনেন, তেমনি জানেন গৌতম গম্ভীরকেও। কারণ 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত খেলে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের সঙ্গে রবিন উথপ্পা। আর তাই চেনেন বলেই গৌতম গম্ভীরকে এবারের আইপিএলে সম্ভবত চ্যাম্পিয়ন ধরেও কণ্ঠ করছেন না অভিজ্ঞতা, নিরাপত্তা, টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা, অগ্রসর মনোভাব। তাই উথপ্পা বলেছেন, বহু গুণের সমাহার গম্ভীরই, এবার দলকে বদলে দিতে এসেছেন তিনি কেকেআর দলে। তবে কেকেআর এবং আইপিএল যে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা জানিয়ে দিয়েছেন গম্ভীর, যে কারণে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে ছুটিও নিয়েছেন তিনি। সেই গম্ভীরকে নিয়ে এবার উথপ্পা বলে দিয়েছেন যে অনেক দিন পর কেকেআরে আবারও একটা বড় বদল হতে চলেছে। একটা টিমকে সাফল্য দেওয়ার জন্য যেমন ক্যাপ্টেনের দরকার হয়, গম্ভীর ঠিক সেই রকম। আমি জানি ও প্লেয়ারের মধ্যে থেকে সেরাটা বের করে আনতে পারবে। তবে যে কোনো টিমের প্লেয়াররা নিরাপত্তা খুঁজেন, তবে গম্ভীর সেটা ভালো করেই দিতে জানেন এবং প্লেয়ারদের পাশে থাকতে জানেন। তবে এই বার্তাটা কিন্তু প্লেয়ারদের কাছে পৌঁছে দেবেন, কিভাবে কোন রাস্তায় প্লেয়ারদের সাফল্য ধরে রাখতে হয় সেটাও জানেন গৌতম গম্ভীর। এবং রবিন উথপ্পা এও বলেছেন যে গৌতম গম্ভীর একই সঙ্গে ভীষণ প্রতিদ্বন্দ্বী মনোভাবপূর্ণ। তবে টিমের লিডার যদি এমন হয়, সেই টিমটা মাঠে নামলে তার প্রভাব তো থাকবেই। তবে কেকেআর এবং কলকাতার সমর্থকদের খুব ভালো করে চেনেন উথপ্পা, যে কারণে শোনাচ্ছেন যে গম্ভীরের মতো কারো টিমের দায়িত্ব নেওয়া, মেন্টর হওয়া কেকেআরের পক্ষে খুবই ভালো খবর। তবে আমি নিশ্চিত গম্ভীরকে ডাগ আউটে দেখে খুব খুশি হবে সমর্থকরা। এবং গম্ভীরকে এও বলতে শোনা গেছে যে আমার তো মনে হয় গম্ভীরের মধ্যে ইতিবাচক দিশায় হাঁটতে শুরু করবে কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএলে। তবে এবার 2024 আইপিএল এর জন্য কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর তাদের দুই ওপেনার ব্যাটসম্যানকে। তবে চলুন আজ জানাবো 2024 আইপিএলে কেকেআরের দুই ওপেনার ব্যাটসম্যানের নাম এবং কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে কারা জায়গা পেতে চলেছে। যেমন নাম্বার 1 রহমান উল্লাহ গুরবাজ, উইকেট কিপার, বিদেশি ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার 2 ভেঙ্কটেশ আয়ার, গুরবাজের সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার তারকাকে। নাম্বার 3 শ্রেয়স আয়ার, 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিতে দেখা যাবে শ্রেয়স আয়ারকে, তাই 3 নম্বরে দেখা যাবে শ্রেয়স আয়ারকে। নাম্বার 4 নীতিশ রানা, 4 নম্বরে নামতে পারেন সহ অধিনায়ক হিসাবে কলকাতা নাইট রাইডার্সের দলে। এবার জানুন নাম্বার 5 নম্বরে জায়গা করে নিয়েছে আলিগড়ের রিঙ্কু সিং। নাম্বার 6 নম্বরে রাখা হয়েছে বিদেশি অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেলকে। এবার জানুন নাম্বার 7 নম্বরে রাখা হয়েছে সুনীল নারাইনকে, বিদেশি ক্রিকেটার। এবার জানুন নাম্বার 8 নম্বরে রাখা হয়েছে মিশেল স্টার্ককে, বিদেশি ক্রিকেটার, ফাস্ট বোলার। এবার জানুন নাম্বার 9 নম্বরে রাখা হয়েছে সুহাস শর্মাকে। এবার জানুন নাম্বার 10 নম্বরে রাখা হয়েছে বরুণ চক্রবর্তীকে। এবার জানুন নাম্বার 11 নম্বরে রাখা হয়েছে ফাস্ট বোলার হর্ষিত রানাকে। তবে 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কেকেআরের হয়ে এবার মাঠে নামতে দেখা যাবে মনীষ পান্ডেকে অথবা চেতন সাকারিয়াকে। তবে এবার 2024 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে 23 মার্চ হায়দ্রাবাদের মুখোমুখি হতে চলেছে ইডেন গার্ডেন্সে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। সামনে আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।